এর সাথে আমার কোনো রকম আমি যুক্ত না, আমি নির্দোষ। কার মদতে চলতো বেআইনি বাজি কারখানা? গত বছর উত্তর 24 পরগনার দত্তপুকুরের মোচপোলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 9 জনের মৃত্যুর পর থেকে এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও আইএসএফ। গত বছরের 25শে সেপ্টেম্বর গ্রেফতার হন বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত আইএসএফ কর্মী রমজান আলী। 4 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে শাসক দলের মদতে বেআইনি কারখানা চলতো বলে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। আইএসএফ তো আজকের 6 মাসের পার্টি, কারখানা তো দীর্ঘদিনের কারখানা, তাহলে এটা কারা চালাতেই পারে? আমার বাড়িতে আমার কটা রুম আছে, আমার মেস ভাড়া চলে, এখনো তারা ভাড়ায় আছে, এখনো 5-6টা ফ্যামিলি ভাড়ায় আছে। গত বছরের 27শে আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল। বিস্ফোরণের বিভৎসতা দেখে আঁতকে উঠেছিল গোটা রাজ্য। টালির চাল ও পাশের বাড়ির বারান্দায় পর্যন্ত ছিটকে গিয়ে পড়ে দেহাংশ। এই বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ায় তৃণমূল এবং আইএসএফ দুদলেরই নেতাকর্মীদের। তবে প্রথম থেকেই শাসক দলের বিরুদ্ধে তাদের দলের কর্মীদের ফাঁসানোর অভিযোগ এনেছে আইএসএফ। দলীয় কর্মী ছাড়া পাওয়ার পর ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তদন্তের দাবি তুলল তারা। আমরা প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি করেছিলাম এবং সেন্ট্রাল কোনো এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছিলাম, তাহলে দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যেত। শাসক দলের পূর্ণাঙ্গ মদতেই এই ঘটনা চলতো। আমরা সেই সময় বলেছিলাম যে যদি আইএসএফ জড়িত থাকে তাহলেও তার তদন্ত হোক। রমজান ছাড়া পেয়েছে, ওকে শাসক দল এবং পুলিশের একটা অংশ মানে আসল তথ্যকে ঢাকা দিয়েছে। আইএসএফ এর যে লিডার রমজান, ওর বাড়িতেই মূলত বিষয়টা, ওরই মদতে ব্যাপারটা চালু হয়েছিল। সেই জন্য আমরা ওর গ্রেপ্তারের দাবি করেছিলাম যে মূলত অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হোক। দোষ কি গুণ সেটা তো আদালত বিচার করবে, কিন্তু তখন যে ব্যাপারটা আমরা জেনেছিলাম এবং পুলিশও ইনভেস্টিগেশন করে সেটা পেয়েছিল। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের সময় থেকে আইএসএফ এবং শাসক দলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। তারপরেও বেশ কয়েক মাস কেটে গেছে। আইএসএফ নেতা রমজান আলী জেল থেকে ছাড়াও পেয়েছে, কিন্তু সেই জেল থেকে ছাড়া পাওয়ার ঘটনার পরও শাসক এবং আইএসএফ এর রাজনৈতিক তরজা এখনো অব্যাহত রয়েছে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।